নির্বাচনী পর্যালোচনা এবং পরবর্তীতে কী করব, আমরা পদক্ষেপ গ্রহণ করব, সেটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে শুরুতে আমি আমাদের উপস্থিত আছে আমাদের ওয়ার্ড সভাপতি নিশাদ ভাই, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা। আজকে আমি শুরুতেই কামাল হোসেন ভাইকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করে আমরা প্রোগ্রাম উদ্বোধন করব, এরপরে আমরা দর্শক কোরআন শুনব ইনশাআল্লাহ, এরপরে বাকি আলোচনা হবে। কামাল ভাইকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আমাদের সর্দারবাড়ি ইউনিটের সভাপতি সোরাব ভাইকে দর্শক কোরআন পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া دين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের সর্দারবাড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ বিষয়ক আজকের এই অনুষ্ঠানে প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের জীবনে আমরা যে বয়সে এখন আছি, আমাদের জীবনে এরকম সময় আর আসবে কিনা জানি না। এরকম এত সুন্দর একটি পরিবেশ সারা দেশে, বা যেরকম 54 বছরের ভিতরে আমরা যে স্বাধীনতা ভোগ করতেছি বা যে ফিল করতেছি, যে অনুভব আমরা করছি, এরকম আর হয়তো আমাদের জীবনে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি শিখান পরিবেশ পরিস্থিতি আমাদের পক্ষে রাখেন, তো এই জন্যই আল্লাহ পাকের যে কোনো প্রোগ্রামে, এখন সেদিনও আমি একটা প্রোগ্রাম করলাম আলফালা মিলনাতে, না আমাদের ক্যান্ডিডেট ছিলেন, 250 লোকের প্রোগ্রাম ছিল ওখানে, সেখানে বা যে কোনো প্রোগ্রামে আমি কথা বললে এই কথাটাই আগে আল্লাহ পাকে শুকরিয়া আদায়। আমরা তো আমাদের প্র্যাকটিসে এটা আল্লাহ শুকরিয়া আদায় করে নিই। তো আমি যে কথাটা ওই দিন সেখানে বলেছিলাম যে 5 তারিখ সন্ধ্যায় যখন আমি এই রাস্তা দিয়ে আকাশের দিকে তাকাই আর শাহাদাত আঙ্গুলে উঠে একটা কথা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ, সেই দিন যে পড়েছিলাম সেই আলহামদুলিল্লাহ হৃদয় থেকে, হৃদয়ের মাঝখান থেকে উদ্দোলিত হয়েছিল। সেই
সেই আলহামদুলিল্লাহ আমরা সেই নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখেই আমরা প্রতি শুক্রবার এখানে বসার যে আয়োজন আমরা এখানে করেছি। এটার অনেকগুলো উদ্দেশ্য আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। আমি আজকে সংক্ষিপ্তভাবে সূরা সফের দুটি আয়াত তেলাওয়াত করেছি, 9 এবং 10। 9, 10, 11 এত ডিটেলস হয়তো আলোচনা করা সম্ভব হবে না। 6:15 বাজে, আমি 30-25 মিনিটে ম্যাক্সিমাম হয় 25 মিনিটের মধ্যে শেষ করে দেব। তো এখানে সূরা সফের ব্যাপারে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আছি, দীর্ঘদিন থেকে ছাত্র জীবন থেকে করে আসছি, আমরা ভালো করে জানি ইসলামী সফের প্রেক্ষাপটটা। সূরা সফের ব্যাপারে আমাদের আলোচনা আমাদের কাছে অনেকেরই পরিষ্কার। আমরা অনেক উদ্বুদ্ধ হই কোরআনের এই আয়াতগুলো শুনি। এখানে সূরা সফ হচ্ছে কোরআনের 61তম সূরা। তার মধ্যে 14টি আয়াত আছে। এটার নাজিলের সময়কাল ছিল খুব নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু এটার যে বিষয়বস্তুগুলো, এটার ভিতরে যে আলোচনাগুলো আসছে, সেই আলোচনাগুলো পর্যালোচনা করে ধারণা করা হয়েছে যে এটা মদিনায় এবং উহুদ যুদ্ধের প্রেক্ষাপটের সময়, উহুদ যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। এটার যে বক্তব্যগুলো আসছে, জাস্ট এই বক্তব্যগুলো মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা, ইসলামী আন্দোলনের যে করলে পরে, ইসলামকে নিয়ে কাজ করলে পরে, ইসলামের পথে থাকলে, অবিচল থাকলে পরে যে এর দুনিয়াতে এবং আখিরাতে কি পুরস্কার আছে, এবং এই বিষয়টাই এখানে অত্যন্ত জোরালোভাবে বক্তব্যগুলো নিয়ে আসছে। সব মানে হচ্ছে যে আমরা জানি যে নামাজে দাঁড়ালে পরে বলে সব ঠিক করে নেন। সব মানে হচ্ছে কাতার। কাতার মানে হচ্ছে আমরা ভালো করেই বুঝি ইউনাইটেড থাকা, একসাথে থাকা। আজকে যদি জাস্ট মুসলিম বিশ্ব এই সূরা সবটাকেই যদি ফলো করতে পারতো, এই মুসলিম বিশ্বের আজকের এই অবস্থা হতো না। সারা পৃথিবীতে, আজকেও দেখলাম এই মসজিদে দোয়া করতেছিলেন ইমাম সাহেব, যে সারা মুসলিম বিশ্বের যে আজকে করুণ অবস্থা, আল্লাহ তুমি এদের থেকে, এখান থেকে মুক্ত করো। আমরা শুধু দোয়া করেই শেষ করি, কিন্তু এই যে সব আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, অযুদ্ধের প্রেক্ষাপটকে রেখে, যে মুসলিম বিশ্ব সব মানে হচ্ছে কাতার, কাতার মানে হচ্ছে ইউনাইটেড, এবং বনিয়ালুম মারসুস এটার ভিতরেই আছে, এই সূরা সফের ভিতরেই আছে যে সীসাডালা প্রাচীরের মতো থাকতে হবে মুসলমান জাতিকে। আমরা যদি এই সূরা সফের শিক্ষা আমাদের মুসলিম জাতির ভিতরে একটি সূরা ফলো করতো, আজকে আমাদের আসলে মুসলিম জাতির এই অবস্থা হতো না। তো সেই প্রেক্ষাপটেই এখানে আমি যে সূরা 9 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, এখানে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে, আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে, এবং আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এবং লিইউজিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এবং প্রকাশ করবেন, প্রতিষ্ঠা করবেন সমস্ত দ্বীনের উপরে। এই দ্বীনে হককে তিনি প্রতিষ্ঠা করবেন, সব কিছুর উপরে প্রতিষ্ঠা করবেন। এটা যদি মুশরিকরা অপছন্দ করলেও অপছন্দ করবে, তারপরেও এখানে আল্লাহ বলছেন যে আমি দ্বীনে হক দিয়ে রাসূলকে প্রেরণ করেছি এবং তিনি যেটা প্রতিষ্ঠা করবেন। তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, শিখিয়ে দিব, যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে। তারপরে বলছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম, তোমরা যদি সেটা উপলব্ধি করতে পারো। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা হয়তো ইসলামী এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা যারা খুব একটা অভ্যস্ত, নতুন আসছি, হয়তো তাদের জন্য জিনিসটা হয়তো নতুন, কিন্তু আমাদের ভাইয়েরা যারা আছেন এদের কাছে, সবার কাছে পরিষ্কার। আমরা এই আয়াতগুলো সারাক্ষণ আমরা শুনে থাকি আমাদের নেতৃবৃন্দর বিভিন্ন ছোটোবেলা থেকেই, সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমাদের দার্সের মধ্যে আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে বিভিন্ন আলোচনা করেছি। আজকে আমি এই আয়াতটা কেন চিন্তা করতেছিলাম, যে সাইদ ভাইকে আমি সকালে বলছিলাম যে আমি ছোট্ট একটু জিনিস, ফেসবুকে এত বেশি লেখালেখি অনলাইন জগতে এখন আসতেছে, ভাই একটু আগেও বলতেছিলেন যে দ্বীনে হক
এখানে আল্লাহ বলছেন যে আমি নবীকে পাঠিয়েছি দিনে হক দিয়ে, মানে হচ্ছে যে দিনে হক মানে হচ্ছে ইসলাম, মোট কথা হচ্ছে ইসলাম। আমি ইসলাম দিয়ে পাঠিয়েছি এবং এটাই হচ্ছে হক। এই ইসলাম দিয়ে আমি পাঠিয়েছি। এটা এই যে দিনের যে ব্যাখ্যা, এই দিনের ব্যাখ্যা নিয়েই হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি বলবো না, ঠিক মানে অপব্যাখ্যা, ইচ্ছা করে বলি অনিচ্ছাকৃত বলি, যেভাবেই বলি আজকে আমরা আমাদের এই জিন্দিগিতে বিভিন্ন আলেম ওলামাদের মধ্য থেকে বিভিন্ন জলসায়, আপনার মসজিদে দেখবেন বিভিন্ন নামাজের পরে জলসা হয়, বিভিন্ন তরিকায় হয়, বিভিন্ন জায়গায় হয়, পীর সাহেবরা করে বিভিন্ন জায়গায় করে। এই যে দিন নিয়ে যে আসলে প্রকৃত ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা সঠিকভাবে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে মুসলমানদের সামনে সেভাবে আসে নাই। না আসার কারণে এই যে দিনে হকটা আসলে কি, এই দিনটা কি, এই দিনটার ব্যাপারে সেই আমাদের অস্পষ্টতা রয়ে গেছে। আমরা এইটা সাধারণত আমরা বলে থাকি, আমাদের ধারণা, আমি একটু আগে পড়তেছিলাম মাওলানা মওদুদী সাহেবের একটা ব্যাখ্যা, যে এটা একটা ভুল ধারণা যে এটা আসলে একটা ধর্ম। আমাদের অন্য ধর্মের সাথে এটাকে এমনভাবে গুলিয়ে ফেলা হয়েছে যে দুনিয়ার জিন্দিগির সাথে, দুনিয়ার পারিপার্শ্বিক জিন্দিগির সাথে একটা মানুষের যে সম্পর্ক আল্লাহর সাথে, এই সম্পর্কটা শুধু ধর্মভিত্তিক সম্পর্ক। দুনিয়ার পারিপার্শ্বিক কার্যক্রমের সাথে এই আল্লাহর সাথে সম্পর্কের সাথে এই দুনিয়া একদিকে আর আল্লাহর সাথে সম্পর্ক এটা হচ্ছে আলাদা আর একটা জিনিস। সম্পূর্ণভাবে এই জিনিসটা আমাদের এই সমাজের মধ্যে, এই মানুষের ব্রেনের মধ্যে, বিশেষ করে যারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই তাদের মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে যে ইসলাম হচ্ছে একটা ধর্ম, জাস্ট একটা সিম্পল। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, তারা আনুষ্ঠানিকভাবে সাপ্তাহিক কিছু জলসা করে, এর মধ্যেই সীমাবদ্ধ। আসলে ইসলাম ওইরকম কোনো ধর্ম না, ইসলাম গতানুগতিক ওইরকম কোনো ধর্ম না। এটা হচ্ছে এই ধর্ম বলাটাই হচ্ছে এটা অন্যায়। এটা হচ্ছে জীবন ব্যবস্থা, একটা মানুষের, এটা যদি আমি এখন কমন সেন্স দিয়ে এটা নিয়ে আলোচনা করি, যারা এখানে আমাদের বড় বড় নেতারাও এখন বলতেছেন যে শরিয়া বলতে আমরা শরিয়া মানি না, শরিয়া কি, ইসলাম কি, কোরআন কি, এই ধারণা তাকে যদি বলা হয়, এই নেতাকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহাটা পড়েন, উনি 10টা ভুল করবেন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ছোটোবেলা ওনার মা আর 5-7 বছর বয়সের সময় ওনাকে যে মক্তবে পাঠাইছিলেন, সেই এখন থেকে 50-60 বছর আগে উনি মক্তবে গিয়ে সূরা ফাতিহাটা কোনোভাবে পড়ছিলেন। সূরা না, ইখলাস, 2-3টা সূরা যে উনি পড়েছিলেন, আমার মনে হয় ওনার কোনোভাবে আফসা মনে আছে। ইসলামের এতটুকুই জ্ঞান ওনার আছে। শুক্রবার হইলে উনি কী করেন, ভালো একটা পাঞ্জাবি পরে নেতা ভাব নিয়ে মসজিদে যান। আমার মনে হয় ইসলামের অও নাই, ওটা আইও নাই, ইসলামের অও নাই ওনার মধ্যে। অথচ ওনারা বলেন যে শরিয়ান মানি না। শরিয়ান বলতে আসলে এই যে জিনিসটা, এই ধারণাটা যে আসছে আমাদের সমাজে, এই ধারণার কারণেই আজকে ইসলামী সভ্যতা, এই একটা মানব সভ্যতার সাথে ইসলামের যে সম্পৃক্ততা আছে, এই ধারণা থেকে বাদ দিয়ে বের করে নিয়ে এটাকে জাস্ট ধর্মের দিকে পরিচালিত করা হয়েছে। ধর্মের দিকে যখন পরিচালিত করা হয়েছে তখন এটা কি করছে, তখনই এটা মানুষের জীবন জিন্দিগির থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে শুধু যায় নাই, এটা এই মাইন্ডসেটটা আমাদের সমাজের ভিতরে তৈরি করেছে। এই মাইন্ডসেটটা তৈরি করার কারণে আজকে আমাদের যারা ইসলামকে আর আক্ষরিক অর্থে যদি আমি ধরে নিই ইসলামকে ভালোবাসে, কিন্তু আসলে তারা ইসলামের প্রকৃতপক্ষে ইসলামের ব্যাখ্যা তারা হয় জানে না, অথবা জানেও যে হ্যাঁ আল্লাহ, তারা সেখান থেকে বের হয়ে গেছে। তাদের আবু জেহেল, আবুল আহাবারা যেটা করেছিল, আজকের আমাদের দেশের নেতারা সেই জিনিসটা, সেই বক্তব্যই দিচ্ছে। তো আমি এই জিনিসটাই, সেই কিছুদিন আগেও এক নেতা আমাদের বলছেন যে শরিয়ান বলতে, বা শুধু তা না, ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, যখনই আমরা লিখি তার বিপরীতে অনেক বন্ধুরা, অন্য দলের বন্ধুরা সেই ব্যাখ্যার রিপ্লাই দেয় যে ইসলাম নিয়ে অমুক দলরা ধর্ম ব্যবসা করতেছে। তো আল্লাহ পাক এইখানে যদি আমরা কমন সেন্সটা আমরা খাটাই, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা কেউ দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও, বাংলাদেশে পাঠাও। আমরা কেউ দরখাস্ত করে দুনিয়াতে আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠাইছেন, যে পাঠায় সেই কিন্তু একটা গাইডলাইন দেয়, এটাই হচ্ছে নিয়ম। আমি যদি এখন এখানে নিশাদ ভাই আছে, নিশাদ ভাই যদি কাউকে এখানে বলে বা যে দক্ষিণখান বাজারে যান, উনি কী জন্য পাঠাইতেছেন, কি আনতে পাঠাইতেছেন, কিভাবে, এখানে কি রিক্সায় যাবে না হেঁটে যাবে, ওখানে বাজারে গিয়ে কতক্ষণ থাকবে, কি আনবে, কোন দোকান থেকে আনবে, টোটাল গাইডলাইন কিন্তু তিনি দিয়ে দিবেন। এখন এটা জাস্ট একটা কমন সেন্স। আমি মনে করি ওই সব নেতাদের এই কমন সেন্সটা থাকা উচিত।
উনাকেও তো আল্লাহ পাঠাইছেন। যেই সব বন্ধুরা অনলাইনে বিভিন্ন জায়গায় বলেন যে শরিয়া আইন বলতে কিছু নাই বা এরকম একটা ধারণা তারা পোষণ করেন, তাদের বোঝা উচিত যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এবং শুধু পাঠান নাই, এই এত সুন্দর একটি দুনিয়া বানাইছেন এবং এই দুনিয়ার আকাশ আসমানটাকে তিনি সাজাইছেন এত সুন্দর করে। এই মানব আল্লাহ এই মানুষকে অনেক ভালোবাসেন এবং এই ভালোবাসার এই দুনিয়াটাকে যে তিনি সাজাইছেন পুরো কোরআনের পাতায় পাতায়, যে তোমাদের জন্য সাজাইছি আমি, তোমাদের জন্য মাটির নিচে পানি দিয়েছি, তোমাদের জন্য ফসল দিয়েছি, তোমাদের জন্য আসমানকে আমি সাজাইছি, তোমাদের জন্য সূর্য বসাই দিয়েছি, তোমাদের জন্য অক্সিজেন দিয়েছি, বাতাস দিয়েছি, ফল ফুল দিয়েছি। আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ পাক কোরআনে বিভিন্নভাবে বলেছেন এবং আমাদেরকে যে আল্লাহ ভালোবাসেন সেই ভালোবাসার এত সুন্দর সুন্দর চমৎকার উদাহরণ তিনি দিয়েছেন। যে এত বড় আয়োজন করলেন, এই পৃথিবীটাকে সাজাইলেন, এই পৃথিবীটাকে বানাইলেন, মিষ্টি পানি দিলেন, মিষ্টি মাছ দিলেন, ফসল দিলেন, ফুল দিলেন, এত সুন্দর বাসযোগ্য একটা আবাস আমাদেরকে করলেন। এত কিছু করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে দিয়ে বলছে এখন যাও, যা ইচ্ছা করো, যেভাবে চলো। এটা কি হতে পারে? আমি ওইসব মানুষদেরকে এইটাই আমি বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, একটা সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন এবং সেই গাইডলাইনটা কি? সেই গাইডলাইনটা হচ্ছে দ্বীনে হক, সেটাই হচ্ছে ইসলাম। আর আল্লাহ এখানে এই কোরআনে এই আয়াতটার ভিতরে এটাই বলছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি এক দ্বীনে হক দিয়ে, এটা তিনি সমাজে প্রতিষ্ঠা করবেন। এখন এখানে যদি এমন হইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতে ডাকছেন, কোরআনটা ধরায় দিচ্ছেন, শেষ। এখানে কিন্তু শেষ না। আল্লাহ রাসূলকে কোরআন এই দ্বীনে হক দিয়েছেন এবং এই দ্বীনে হকের প্রতিটা আয়াতের বাস্তবায়ন সমাজে তিনি করেছেন। সমাজে বাস্তবায়ন করে সেই সমাজটাকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন। একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি সমাজ, নির্ভয়ে চলার একটি সমাজ, নিরাপত্তার একটি সমাজ, একটি উন্নত সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছেন এই কোরআনের মাধ্যমে, এই দ্বীনে হকের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। এমন না যে শুধুমাত্র কোরআনটা ধরিয়ে দিয়েছেন, ছেঁড়া পর্বতে গিয়েছেন, কোরআনটা ধরিয়ে দিয়েছেন, এই না। শুধু সাহাবারা করেছেন, নবীজি করেছেন, এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। আজকে এই আমাদের এই সমাজে এই জীবন ব্যবস্থাটাকে ধর্মের দিকে ধাবিত করে, এই দ্বীনি হকটাকে সেই ধর্মের দিকে ধাবিত করে আমাদেরকে আজকে এই পথভ্রষ্ট করে ফেলেছে। আমাদের ইসলাম থেকে, মূল ইসলাম যে একটি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটার ব্যাখ্যা করলে আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা, আমাদের পররাষ্ট্রনীতিক সমস্যা, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রে ইসলাম যে চমৎকার সমাধান দিয়েছে, ইসলাম যে একটি নিরাপত্তার সমাধান দিয়েছে, যে এই সমাজটা অত্যন্ত অস্থিতিশীল সমাজ। এখানে রাত্রেবেলা হাঁটা যায় না, আপনি ব্যবসা করতে পারেন না, আপনি চলাফেরা করতে পারেন না, নানান ধরনের সমস্যা, এই যে পারিপার্শ্বিক সমস্যা, এই সমস্যার সাথে এই যে যুব সমাজ হারিয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলাম যে কত চমৎকার একটি সমাধান দিয়েছে। আজকে আমাদের দেশের মানুষ ধুকে ধুকে আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে কি নির্মম জীবন যাপন করতেছে একটা শ্রেণী, আর একটা শ্রেণী মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু একটা শ্রেণী অত্যন্ত কষ্ট করতেছে। কিন্তু এই কষ্ট করার এই যে একটা সুন্দর সমাধান আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, সেই সমাধান থেকে সেটাই হচ্ছে দ্বীনে হক। সেই দ্বীনে হকটাকেই আল্লাহ বলছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি এবং তিনি সেটা প্রতিষ্ঠা করবেন। প্রিয় ভাইরা, তো আসলে এইটা হচ্ছে দ্বীনে হকের পরেই আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য আজকে আশা করি দ্বীনে হকের ব্যাপারে যদি সংক্ষিপ্ত যে কথাটা বললাম, আমাদের যে বন্ধুরা এই ব্যাপারে বক্তব্য পেশ করেন, যারা শুক্রবার হলে বা সুন্দর করে সাজগুজ করে আল্লাহর কাছে সিজদা দিতে যান, ওনারা অবশ্যই বুঝবেন যে আসলে ইসলাম শুধু এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটি কমপ্লিট জীবন, কমপ্লিট লাইফ। এটা রাসূল দেখিয়ে গিয়েছেন, সাহাবারা দেখিয়ে গিয়েছেন। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে এই এক সোনালী সমাজ তৈরি হয়েছিল, সেটা দেখিয়ে গিয়েছেন। আশা করি সেই জিনিসটা তারা বুঝবেন, এই সমালোচনা থেকে তারা অন্তত দূরে থাকবেন আশা করি। এরপরে আল্লাহ পাক এখানে বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
এবং আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। তারপরে বলেছেন যে এই যে যারা সমাজে এই প্রভাবশালী বা যারা অর্থবিত্তের মালিক, অবৈধ টাকার মালিক, এই যে একটা শ্রেণী আছে যারা আল্লাহকে কিছু মানে কিছু মানে না, আফাতুমিনুনা বিল্লাহি, যে আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা একটা কোরআনের একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না। এই যে শ্রেণীটা যারা এই অনলাইনে বিতর্ক তৈরি করতেছেন যে আমরা শরিয়া আইন মানি না, যারা কোরআনে ইসলামের একটা অংশ মানেন আর একটা অংশকে অস্বীকার করেন, তাদের ব্যাপারে বলছেন যে এই অংশটা ইসলামের আসলে মূলত তারা আল্লাহকেই অস্বীকার করতেছেন, ইসলামকেই মূলত তারা অস্বীকার করতেছেন। এদেরকে কাফের হিসাবে আল্লাহ পাক এখানে বলছেন যে এরা আসলে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মানে নিভিয়ে দিতে চায়, যে আসলে কিন্তু তারা নিভাতে পারবে না, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হবেই, এ কথা সেখানে বলছেন। এরপরে আমরা পরবর্তী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা, এই কাফেররা যারা ইসলামকে আসলে ভালোবাসে না, তারা যতই এটাকে অপছন্দ করুক এটা প্রতিষ্ঠা হবেই। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আসলে আজকে আমরা এখানে যারা বসেছি আমাদের জন্য একটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং আল্লাহর পক্ষ থেকে অনেক সান্ত্বনাদায়ক একটি জিনিস আমরা আয়াত এখানে আছে। আমরা অনেক কষ্ট করি, আমাদের আজকে এখানে যারা আছেন স্টুডেন্ট লাইফ থেকে কি 10 বছর 20 বছর 30 বছর আজকে ইসলামী আন্দোলনের জন্য অনেক কষ্ট করতেছেন। অনেক ভাইরা আছেন যারা ন্যূনতম সামান্য কিছু ইনকাম করেন মাসে, তার থেকে মাসটা শেষ হলেই দায়িত্বশীলের হাতে গিয়ে 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকার একটি নোট তার হাতে তুলে দেন, অথচ বাসায় অনেক কষ্ট। দেখা যায় 500 টাকা না দিয়ে সে যদি কল করে নিয়ে যেত, সে যদি আমি এই আমাদের যে সারা বাংলাদেশ ব্যাপী যে প্রোগ্রামটা হলেন রমনা বটমূলে, রমনার যে সরোয়ার্দী উদ্যানে, আমি সেখানে দেখেছি আসলে আমাদের স্বেচ্ছাসেবী হিসাবে সেখানে গেছিলাম। তো সারা বাংলাদেশে বয়োবৃদ্ধ লোকগুলো ছেলের হাত ধরে চলতে পারে না। দেখছি সকালবেলা গেছি আমরা, পোটলা বের করছি পলিথিনের মধ্যে থেকে শুকনা চিরা আর গুড় বের করে খাচ্ছে। তাদের আসলে তাদের চেহারার দিকে তাকালে পরে তারা যে এই যে দ্বীনে হক এবং এই আল্লাহর যে ঘোষণা, এই ঘোষণাগুলো শুনে এই উদ্বুদ্ধ হয়ে একমাত্র এই ইসলামই হচ্ছে কমপ্লিট লাইফ এবং এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন এবং ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমেই একমাত্র পরবর্তী এখানে যে কথাটা আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আমি যেই কথাটা আসলে আয়াতটার ব্যাখ্যায় যাওয়ার আগেই আমি ওই প্রেক্ষাপটটা বলতেছিলাম যে আমাদের এই ভাইয়েরা এই ব্যবসাটার জন্য আল্লাহ পাক কিন্তু বলে দিচ্ছেন যে এই ব্যবসাটা আসলে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এইভাবে ডাইরেক্ট বলছি কিনা আমি জানি না, আমার জানা নাই, যে রোজার ফরজ করার ক্ষেত্রে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কিন্তু এই যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ইসলামী এমন ইসলামের এই যে তিজারা, ইসলামী আন্দোলনকে তিজারার সাথে, যে এই ব্যবসাটা হচ্ছে একটা তিজারা, একটা ব্যবসার কথা কেন বললেন এটার একটা ব্যাপক ব্যাখ্যা আছে। যে ব্যবসা করতে হলে পরে সময় লাগে, সেখানে টাকা খরচ করতে হয়, সেখানে অনেক শ্রম দিতে হয়, সেখানে লাভ আছে, ব্যবসা অনেক প্রফিটেবল একটা জিনিস। এই কারণেই আল্লাহ পাক ব্যবসার সাথে তুলনা করে ইসলামী আন্দোলনকে বলা হয়েছে যে তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে। প্রিয় ভাইরা, তো আমাদের এই যে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের ব্যাপারে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে সরাসরি এইভাবে, এর পরবর্তী আয়াতেই আবার বলছেন যে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখুলকুম জান্নাতিন। এই আয়াতের পরবর্তীতেই আল্লাহ বলছেন যে শুধু তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে তা না, তোমাদেরকে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। দেখেন কত বড় একটা কথা আল্লাহ এখানে বলছেন যে তোমাদের, আমার মনে হয় নামাজ এবং রোজার
কথা বলার পরপরই বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে ইসলামী আন্দোলনের কথা, এই যে দিনকে প্রতিষ্ঠার কথা বলার পরপরই বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে জাহান্নামের আগুন, এমন একটা ব্যবসার কথা বলবো জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে, সেই কথা শুধু বলেনই নাই, পরবর্তী আয়াতেই আল্লাহ বলছেন যে তোমাদের ইয়াগফির লাকুম যুনুবাকুম। ভাই, আমরা এখানে যারা বসছি, আমাদের জিন্দেগিতে গুনার অভাব নাই, হাজারো গুনাহ, উঠতে বসতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা জিন্দেগিতে গুনায় ভরা। এই ইসলামী আন্দোলনের যে যে আল্লাহকে এখানে বলছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি যখন নিজেকে নিয়ে চিন্তা করি যে ইসলামী আন্দোলনের সাথে আসি, যে আল্লাহ ইবাদত দিয়ে নামাজ রোজা দিয়ে মুক্তি পাবো করে আমার মনে হয় না, আমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এত সুন্দর এত বড় জান্নাত কপালে আসবে কিনা জানি না, কিন্তু যখন চিন্তা করি যে এই জিন্দেগিটা যতটুকু পেরেছি ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জন্য কাজ করেছি, এই আল্লাহ এখানে যে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যুনুবাকুম, তোমাদের গুনাহকে মাফ করে দিবে। এখানে কোনো কন্ডিশন দেন নাই যে তোমাদের গুনাহকে আমি মাফ করে দেবো, ইয়াদখুলকুম জান্নাহ, এবং জান্নাতে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এখানে যা আমরা করছি, আমাদের জীবনের হাজারো গুনাহ আছে, আল্লাহ বলছেন তোমরা যদি একনিষ্ঠভাবে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য তোমরা যদি কাজ করো জান এবং মাল দিয়ে, তাহলে পরে তোমাদের গুনাহকে আমি মাফ করে দিব এবং জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এখানে কোনো ধরনের কন্ডিশন আল্লাহদের নেই। এইটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ এত বড় পুরস্কার কেন বললেন। এক জায়গায় বলছেন তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, আবার এর পরের আয়াতেই বলছেন তোমাদেরকে যে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, এমন একটা ব্যবসার কথা বলবো। পরের আয়াতেই আবার বলছেন তোমাদেরকে ক্ষমা করে দিবে এবং জান্নাতে ঢুকাই দেব। এটা এত বড় পুরস্কারের কথা কেন বললেন, যে ইসলাম দ্বীনে হককে প্রতিষ্ঠার জন্য কেন বললেন, এটা বলার একটা মাত্র কারণ ভাইয়েরা আমার। আমি চিন্তা করে দেখেছি আজকে আপনার এই আন্দোলনটা করার কারণে আমার খেটে খাওয়া এই মানুষগুলোর, যেই মানুষগুলো আজকে চিকিৎসা পাচ্ছে না, আজকে একটা রিক্সাওয়ালা ভাই, তিনি তার ঘরে 4-5 জন খাওয়ানোর লোক আছে, রিক্সাটা নিয়ে যখন সকালবেলা বের হন, 200-500 টাকা 1000 টাকা নিয়ে ঘরে আসেন, ওই 500 টাকার মধ্যে চাঁদা দিয়ে আসতে হয়, ওই 500 টাকার মধ্যে কোনো রকম বাজার করে আসতে হয়। এই যে ওনার সন্তানকে কি খাওয়াবেন, স্কুলে পড়াবেন, এই যে কোনো রকম জীবনযাপন করতেছেন, মানবতার জীবনযাপন বলা যায়, যেটাকে এক কথায় যদি বলা যায় মানবতার জীবন যাপন করতেছেন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি। এই যে খেটে খাওয়া মানুষগুলো, একটা মানুষ সকালবেলা কাজ করতে যায়, সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ, কত কঠিন কাজ, ঘরে রেখে যায়, সন্তানরা চেয়ে থাকে বাবা কি নিয়ে আসবেন, অথচ সামান্য কিছু খাবার নিয়ে তারা ঘরে ঢোকেন। কিন্তু এই যে ইসলামের যে সমস্যার সমাধান, আমরা কিন্তু এত সুন্দর সমাধান আল্লাহ পাক দিয়েছেন, সেই সমস্যার সমাধানের মাধ্যমে যদি হতো এই সমাজের মানুষগুলো হাসি মুখে 4টা ভালো খেয়ে পরে বাঁচতে পারতেন। কিন্তু এই সমাধানটা একটা মাত্র, আমি চিন্তা করে দেখেছি, একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা হচ্ছে এই দ্বীনে হককে যদি প্রতিষ্ঠা করা যায়, ইসলামী আন্দোলনের মাধ্যমে যেই ইসলামকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই সমাজ ব্যবস্থা, আজকে দেখেন আমরা যখন রাস্তায় হাঁটে যাই, বাসে কত অসহায় মানুষ আমি দেখি। আমি যখন ইয়েতে যাই, প্রায় আমি ফার্ম গেটে যাই, যাওয়ার পথে অন্তত 10টা মানুষের হাত এরকম আমার সামনে আসে, অনেক ভালো ভালো মানুষের সামনে এখন দেখবেন রাস্তায় হাঁটলে পরে। তো এই যে হাতগুলো আমারে আসে, এই যে এয়ারপোর্টে গিয়ে যদি দাঁড়ান, গেলে পরে দেখা যায় যে কি অসহায় মানুষ। এইসব বিত্তবানরা তো এই কোটি টাকার গাড়ি গ্লাসটা খুলে এই অসহায় মানুষদের দিকে তাকান না। এই কারণেই আজকে এই সমস্যাটা বেশি। আমরা যারা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলি, দেখি মানুষের অসহায়ত্ব কী। এই অসহায়ত্ব লাঘবের জন্য ইসলাম এত সুন্দর চমৎকার সমাধান দিয়েছেন। এই সমাধান থেকে আজকে আমাদেরকে যে দূরে রাখা হয়েছে, এই দূরে রাখার কারণে এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমি ওই ব্যক্তিকে যদি 10 টাকা দিয়ে আমি সমাধান করতে পারবো না, তার এই অসহায় মানুষদেরকে। আমি যদি ইসলামী আন্দোলনের সাথে থাকি, ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে এর মাধ্যমে এই সমাজের ক্ষুধা দারিদ্রতা যদি কমে যায়, আল্লাহ পাক ওইটাই বলছেন, ওইটার কারণেই আল্লাহ ওইটাই চান। সমাজের অন্যায় অত্যাচার যদি কমে যায়, আল্লাহ পাক ওইটাই চান। ওইটা করারই একটা অংশ হচ্ছে এইটা। তো যার কারণে সমস্ত ইবাদতের চাইতে এই ইবাদতটাই হচ্ছে হাই, সবার চাইতে উপরে। আল্লাহ পাক এই জন্যই আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যে এত বড় একটি মহান কাজ করতেছো, যেইটা আমি বলেছি যে এই সমাজটা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদেরকে খাবারের ব্যবস্থা আমার দায়িত্বে। আল্লাহ তাহলে কীভাবে দায়িত্ব পালন করবেন? আমাদের মাধ্যমেই করবেন। সেটা কি বলছেন, যে এই দ্বীনে হক প্রতিষ্ঠার মাধ্যমেই, আমাদের মাধ্যমেই করবেন। আমরা আল্লাহর এই কাজটা যেহেতু আমরা করতেছি, আল্লাহ এই কারণেই বলছেন
ইয়াগফির লাকুম যুনুবাকুম ইয়াদখিলকুম জান্নাহ। আল্লাহ পাক এটা নামাজের ক্ষেত্রে বা রোজার ক্ষেত্রে এটা বলেন নাই, শুধু এই এত বড় মহান এই কাজটা করার জন্য, কারণ পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে, পুরো সমাজের মানুষ নামাজি হয়ে যাবে, পুরো সমাজটা অন্যায় অত্যাচার থেকে মুক্ত হয়ে যাবে এই কাজটা করার মাধ্যমে, এই দ্বীনে হক প্রতিষ্ঠার মাধ্যমে। তো আল্লাহ পাক এই কাজটা করার জন্যই, এই কারণেই আমাদেরকে এই পুরস্কারের ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা সফের এই যে আমরা দ্বীনে হকের উপরে আলোচনা করলাম এবং এই যে ব্যবসার কথা আলোচনা করলাম, বিশাল ব্যাপক একটি আলোচনার বিষয়। সংক্ষিপ্তভাবে যে দার্সটা আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আমাদের যে বন্ধুরা অনলাইনে বিভিন্ন জায়গায় বলেন যে শরিয়া আইন মানে না, শরিয়া আইন কী জিনিস সেটা তাদের বোঝার জন্য আমি আহ্বান জানাবো। এবং সে যে ইসলামকে ভালোবাসে না তা নয়, ইসলামকেও ভালোবাসে, পরকালকেও বিশ্বাস করে মনে মনে, আধা আধা, অর্ধেক অর্ধেক, কিছু মানে না। আমি বলবো যে আপনারা আসুন, ইসলামকে জানুন, ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বিশ্বাস করার জন্য কোরআনের স্টাডি করুন। সেভাবেই আপনাদের ইসলামকে যদি আসলেই পরকালের নাজাত, আল্লাহর জান্নাত যদি আপনারা চান, সেভাবেই আপনাদের জীবন ব্যবস্থায় তৈরি করুন। কোনো সমালোচনা আপনারা করবেন না। আমি আশা করি হয়তো সেই বন্ধুরা বুঝবেন। আজকের এই সফের এই ছোট্ট একটু আলোচনার মাধ্যমে আমরা সফের এই যে দুইটা আয়াত আমরা এখানে আলোচনা করলাম, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদেরকে আমাকে সহ আমি যে আলোচনা করলাম, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আমাদের চলার তৌফিক দান করুন, আমিন। এবং এইভাবে এই কোরআনের এই যে নির্দেশনা, দ্বীনে হক প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাক। আমার ক্ষুধা, দারিদ্র, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে সমস্যা আমাদের সমাজে আছে, আল্লাহ পাক এই সমাজের মানুষদেরকে দিকে সেই রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন, আমাদের এই সমাজটা পরিবর্তন হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ আমাদের সবার জীবনে এই জীবন জিন্দিগিকে সহজ করে দিন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।